করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে মাইক্রোসফট অফিস 2003 এটা কিভাবে ওপেন করতে হয় সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব এবং এটার এরো চিহ্নের ব্যবহার, এরপরে হচ্ছে সিলেক্ট কিভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি আহ, এই 5 মিনিট সময়টা আপনি পাশে থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। তো যাই হোক, আমরা প্রথমেই কম্পিউটারটাকে ওপেন করার পরে এই যে ডিসপ্লেটাকে কি বলে এবং এগুলোকে কি বলে আমি প্রথম ভিডিওতে জানিয়েছি এবং এখন যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে কোন একটা প্রোগ্রাম কিভাবে রান করতে হয়। আপনার কম্পিউটারের মধ্যে মনে করেন ফটোশপ, ইলাস্ট্রেটর, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যে কোনো সফটওয়্যারকে রান করতে হলে প্রথমে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। এটা হচ্ছে স্টার্ট বাটন, অথবা উইন্ডো বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে টপ অফ এখানে যেটা পাচ্ছেন সেটাকে বলা হচ্ছে টাস্ক বার। সরি, এটা হচ্ছে স্টার্ট মেনু। স্টার্ট মেনুতে আপনি প্রথমে দেখবেন এখানে কোনো কিছু আছে কিনা, আপনি যেটা করতেছেন। যেমন আমি করতেছি কি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003, এটাকে আমি পিন করে রাখছি, সেজন্য এখানে দেখা যাচ্ছে। যদি এখানে না থাকে তাহলে আপনি এখানে দেখবেন যে অল প্রোগ্রাম নামের কোনো প্রোগ্রাম আছে কিনা। আমার এখানে দেখা যাচ্ছে অল নামের একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনি মাউসের যে স্ক্রল বাটনটা আছে, মাঝের যে ছাকার মতো যে বাটনটা আছে, এটাকে দিয়ে একটু ঘোরাবেন। ঘোরানোর পরে আপনি দেখবেন যে এখানে এই যে মাইক্রোসফট অফিস নামের একটা ফোল্ডার পাবেন, ঠিক আছে? এবং আদার্স সহজ সফটওয়্যার গুলো, আপনার ইনস্টলিত সহজ সফটওয়্যার গুলো এখানে পাবেন, আপনার যেটা প্রয়োজন হচ্ছে আর কি। তো আমরা এখান থেকে যাব মাইক্রোসফট অফিস এই ফোল্ডারের মধ্যে। এখানে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলা ফাইল আমরা পাচ্ছি। তো এগুলো কেন পাচ্ছি? এখানে আমার 2007 এবং 3 ইনস্টল করা আছে সেজন্য। তো আমরা যেটা ওপেন করব সেটা হচ্ছে 3। দেখেন ডাব্লিউ দিয়ে যেটা আছে, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003, আবার এখানে ডাব্লিউ দিয়ে আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003, এটা 7। তারপর হচ্ছে এখানে এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, সবকিছু আছে। আমরা এখান থেকে ওয়ার্ডটাকে ওপেন করব। ওয়ার্ডটাকে ওপেন করার পরে আমরা এখানে একটা বিষয় লিখব। তো আমি প্রথমে এখানে লেখার জন্য একটা লেখা আমার আগে থেকে লেখা আছে, সেখান থেকে আমি একটু নিয়ে আসি ভিডিওটা একটু ছোট হওয়ার জন্য। আচ্ছা, নাই। আচ্ছা, যাই হোক, আমি একটা লাইন এখানে লিখি, এক ইউ ইউ আই সি কে টি বি আর ও ডব্লিউ এন ব্রাউন, এফ ও এক্স ফক্স, জে ইউ এম পি এস ও ভি ই আর ও টি এইচ চিতা, এল এস এ টুয়েল এ টি ও জি ডগ। আচ্ছা, এই লাইনটা লেখার মানে হচ্ছে, আপনারা অবশ্যই জানেন, এটাতে যারা আপনারা টাইপিং এর কাজ করেন বা মাইক্রোসফট অফিস কোর্স কমপ্লিট করা আছে, আপনারা যখন টাইপিং শিখেন এই লাইনটা লিখেন। কারণ এটা লেখার কারণ হচ্ছে এখানে এ থেকে জেড পর্যন্ত সকল বর্ণগুলো আছে, আমরা যখন টাইপ করি এটা এভাবে দেখতে পাই। তো আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করছি, কয়েকটা লাইন পেস্ট করছি। এটা আমরা স্টেপ বাই স্টেপ শিখবো কিভাবে পেস্ট করতে হয়, কপি করতে হয়, বিস্তারিত আলোচনা হবে পরবর্তী কয়েকটা ক্লাসের পরে ইনশাআল্লাহ। তো আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করছি। তো যাই হোক, এভাবে করে আমরা একটা প্রোগ্রাম ওপেন করি, ঠিক আছে? কোথা থেকে? মানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003, এটা ওপেন করার জন্য আমি অল প্রোগ্রামে গেলাম, অল প্রোগ্রাম থেকে নিয়ে আসছি, অথবা চাইলে আমরা এখান থেকেও নিতে পারি। তো যাই হোক, এটা হচ্ছে প্রথম স্টেপের আমার প্রথম কাজ। সেকেন্ড বিষয়, এখন আমরা যে কাজটা করব, এরো চিহ্নের ব্যবহার। এরো চিহ্ন মানে হচ্ছে, আপনারা কিবোর্ডের মধ্যে ডান পাশে দেখবেন একটা উপরের দিকে এরো চিহ্ন আছে, একটা নিচের দিকে আছে, একটা ডানে আছে, একটা বামে আছে। তো এই চারটা এরো চিহ্নকে আমরা বলে থাকি এই এরো কি। হ্যাঁ, এগুলোকে বলে থাকি আমরা এরো কি। তাহলে ডান মানে উপরে একটা আছে, এটাকে আপ এরো, নিচে যেটা আছে ডাউন এরো, ডানে যেটা আছে এটা হচ্ছে রাইট এরো, আর এটা হচ্ছে লেফট এরো। আচ্ছা, যাই হোক, এবার আমরা যে কাজটা করব, এই এরো চিহ্ন মানে এখানে প্রথমে একটা বিষয় বুঝতে হবে, আমরা মাউস নাড়ার সময় একটা বিষয় এখানে নড়তেছে। হ্যাঁ, মানে একটা নড়তেছে আয়ের মতো। আবার এখানে উপরে নিয়ে গেলে তীর চিহ্ন হচ্ছে, এটাকে বলা হচ্ছে মাউস পয়েন্টার, এটাকে বলা হচ্ছে মাউস পয়েন্টার। আবার এখানে মিটি করে একটা জ্বলতেছে এর পাশে, আমি একটু জির এখানে নিয়ে গেলাম, দেখেন একদম লাস্টের জির এখানে, সেখানে জ্বলতেছে। আবার আমি খালি জায়গায় ডাবল ক্লিক করলে সেখানে এই যে একটা দাগের মতো দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে আসলে কার্সর, এটাকে আমরা বলে থাকি কার্সর। মাউস নাড়লে এটা যদি তীর চিহ্ন হোক বা আয়ের মতো হোক, যেরকম ভাবে হোক, সেটাকে আমরা বলে থাকি মাউস পয়েন্টার। আর এখানে যেটা মিটি করে উঠতেছে সেটাকে বলা হচ্ছে কার্সর। এখন আমি যেটা দেখাবো কার্সর মুভ ফাংশন, কিভাবে কার্সর মানে মুভ করতে হয়। যেমন মনে করেন আমি এখানে এম এর এখানে এমটাকে ডিলিট করব, তাহলে এখানে একটা ক্লিক করলে ওখানে চলে যায়।
আবার আমি এখানে ক্লিক করলে এখানে চলে যাচ্ছে, আবার ডাব্লিউ এখানে ক্লিক করলাম, মানে লেখার ভিতরে যে কোনো জায়গায় একবার ক্লিক করলে কার্সর স্থানান্তরিত হবে। আবার লেখার বাইরে এরকম খালি জায়গায় ডাবল ক্লিক করলে আসবে, না হয় আসবে না, একবার ক্লিক করলে আসবে না। তো যাই হোক, এটা আমরা বুঝতে পারছি। এখন আসি, এটাকে আমরা এরো চিহ্ন দ্বারা দেখেন, মানে লেফট এরোতে ক্লিক করলে একটি করে অক্ষর ডানে যাচ্ছে, আবার রাইট এরোতে ক্লিক করলে একটি করে অক্ষর বামে যাচ্ছে, ডাউন এরোতে ক্লিক করলে একটি করে লাইন নিচে যাচ্ছে, আপ এরোতে ক্লিক করলে একটি করে লাইন উপরে যাচ্ছে। এরপরে দেখেন কিবোর্ডের মধ্যে দুই পাশে দুইটা কন্ট্রোল বাটন আছে, আপনি কন্ট্রোল ধরে যখন ক্লিক করবেন একটা করে ওয়ার্ড যাচ্ছে। এর আগে গেছে শুধুমাত্র কন্ট্রোল ছেড়ে দিলে একটি করে অক্ষর যাবে, আর কন্ট্রোল চেপে ধরলে একটি করে ওয়ার্ড যাবে। যাই হোক, এটা আমরা বুঝতে পারছি। এরপরে হচ্ছে আপনি কিবোর্ডের মধ্যে একটা এন্ড বাটন পাবেন, একটা হোম বাটন পাবেন। এন্ড বাটনে যখন ক্লিক করবেন দেখবেন যে এটা আপনার মানে একদম লাইনের শেষে যাবে, হোম বাটনে ক্লিক করলে লাইনের প্রথমে যাবে, এন্ড বাটনে ক্লিক করলে লাইনের প্রথমে যাবে, হোম বাটনে ক্লিক এন্ড ক্লিক করলে লাইনের শেষে যাবে, হোম বাটনে ক্লিক করলে লাইনের প্রথমে যাবে। তাহলে অ্যারো চিহ্নের ব্যবহারটা আমরা বুঝতে পারছি, এটা দিয়ে আমরা যে কোনো লাইনে বা উপর নিচে যে কোনো জায়গায় যেতে পারি চারপাশে, এটা হচ্ছে অ্যারো চিহ্নের ব্যবহার। এখন আমরা শিখবো সিলেক্ট। আমরা কোনো একটা লাইন এখান থেকে যদি এই লাইনটাকে ডিলিট করতে চাই, এই লাইনটাকে, তাহলে মাউস যেখান থেকে ডিলিট করতে যাচ্ছি এখান থেকে ধরে এতটুকু ছাপ দিলাম, মানে আমরা মাউসের যেটা আমাদের রাইট পাশে যে বাটনটা আছে, যেটাকে আমরা রাইট বাটন বা অ্যাকশন বাটন বলে থাকি, এটা চেপে ধরে ব্যাক স্পেস দিলে এটা ডিলিট হয়ে যায়। আবার যদি আমরা বাইরে থেকে এভাবে সিলেক্ট করি তাহলে লাইনটা সিলেক্ট হচ্ছে, আবার এখান থেকে একটা লাইন সিলেক্ট করলাম, সিলেক্ট হচ্ছে। এভাবে করে চাইলে আমরা লাইনগুলোকে সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে মাউসের সাহায্যে। আচ্ছা, এখন হচ্ছে কিবোর্ডের সাথে দেখেন, আমরা শিফট ধরে রাইট এরোতে ক্লিক করলে একটি করে অক্ষর সিলেক্ট হয়ে ডানে যাচ্ছে, আর আমি যদি ডান পাশে থাকি এখানে থাকে জির এখানে, তাহলে শিফট ধরে যখন রাইট এরোতে ক্লিক করতেছি একটি করে অক্ষর সিলেক্ট হয়ে ডানে যাচ্ছে। আমি এগুলো কি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আর কিছু পেস্ট করি একটা বিষয় বোঝানোর জন্য। এরপরে দেখেন আমি শিফট ধরে ডাউন এরোতে ক্লিক করলে একটি করে লাইন সিলেক্ট হয়ে নিচের দিকে যাচ্ছে। আবার যদি আমি নিচে থাকি ওখান থেকে শিফট ধরে আপ এরোতে ক্লিক করলে একটি করে লাইন উপরে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কিভাবে এটাকে সিলেক্ট করতে হয়। আবার দেখা যাবে কি আমরা এখান থেকে নিচের দিকের গুলো কাটতে চাচ্ছি, শিফট কন্ট্রোল এন্ড বাটনে ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। আবার এখান থেকে শিফট কন্ট্রোল আপ বাটনে ক্লিক করলে এটা উপরের দিকে সিলেক্ট হয়ে যাবে। এরপরে সিলেক্ট হওয়ার পরে আমরা ব্যাক স্পেস দিলে এটা কেটে যাবে। তো যাই হোক, আমি এই ভিডিওর মধ্যে দেখাইলাম কিভাবে আমাদের কার্সরকে স্থানান্তর করা যায় এবং সিলেক্ট করা যায়, ডিলিট করা যায়। আগামী ক্লাসের মধ্যে আমরা ফাইলটাকে কিভাবে সেভ করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব। অতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।